ডিম নেই, ওভেন নেই, টক দইও নেই, শুধুমাত্র পাকা আম আর আটা দিয়ে দেখুন কি দারুণভাবে মালাই কেক হয়েছে। আপনাদের কেক যদি শক্ত হয় বা কেকের মধ্যে মালাই প্রবেশ না করে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও শেষেই দেখতে পাবেন কেকটা কিভাবে মালাই শুষে নিয়ে একদম দোকানের মতো সফট জুসি তৈরি হয়। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রকম নরম তুলতুলে পারফেক্ট মালাই কেক আপনারাও তৈরি করতে পারবেন। এই কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারে একটা পাকা আম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি আমের সাথে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনি আলাদা করে গুঁড়া করে নিতে পারেন। ভালোভাবে পেস্ট করার পর একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। যদি দেখেন আমের পাল্পের মধ্যে আমের কোনো আঁশ আছে তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর এই দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি, এতে করে কেকটা খেতে ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আপনারা রান্নার তেলের পরিবর্তে যদি এখানে বাটার দেন তাহলে কেকের ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। এই ফুড কালারের জন্য কেকের স্বাদের কোনো পরিবর্তন হবে না, আপনারা চাইলে এই ফুড কালার স্কিপ করতে পারেন। তেল আর ফুড কালার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা লেবু নিয়েছি আর লেবুর উপরের সবুজ অংশটা আমি এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে করে কেকের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর কেকটা খেতেও ভালো লাগবে। লেবুর সবুজ অংশের নিচে যে সাদা অংশটা আছে এটা কখনো গ্রেট করে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। এই কেকটা মালাইয়ের মধ্যে ভিজাবো, যার কারণে লেবুর রসটা আমি এখানে দিচ্ছি না। যদি কেক মালাইয়ে না ভেজানো হয় তাহলে লেবুর রস দিলে কেকটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে ভিডিওটি আপনি দেখার সুযোগ পাবেন। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। আর তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে আটাগুলো মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। প্রথমে 1 কাপ আটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এই ব্যাটারটা অনেকটাই এখনও পাতলা রয়েছে। এবার আমি এর মধ্যে আরও হাফ কাপ আটা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই আটা বা ময়দা চেলে নেবেন, এতে করে আটা বা ময়দার মধ্যে কোনো দানাদার যদি থাকে তাহলে ব্যাটারটা একদমই স্মুথ হবে না। তো এবার আমি আরও হাফ কাপ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে, এর থেকে ভারী বা এর থেকে পাতলা কিন্তু হবে না। এবার আমি কেকটা স্টিম করার জন্য এখানে একটা কেক মোল্ড নিয়েছি আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। এবার এই কাগজের সাথেও তেল মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এখানে কাগজ না দিতে চান তাহলে তেল ব্রাশ করার পর একটু শুকনো আটা বা ময়দা উপর থেকে ছড়িয়ে ঝেড়ে ফেলে দিবেন, এতে করেও কিন্তু কেকটা খুব ভালো হবে। কেকের বেটার এবার কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি, দিয়ে আমি অফ ক্যামেরায় এই বাটিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবারে কেকের মোল্ড ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা ফেটে যাবে। আর বাবলস থাকার কারণে
এই কেকের ভেতরটা কিন্তু অনেকটা ফাঁপালো হবে, সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না। এবার কেকটা স্টিম করার জন্য আমি চুলায় আগে থেকে একটা বড় হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে কেক টিনটা দিয়ে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর উপরে একটা শিল চেপে দিচ্ছি যাতে করে ভিতরে বাষ্পটা না বেরোতে পারে। পাতিলটা যেহেতু আগে থেকে প্রিহিট করে নেওয়া ছিল, এজন্য চুলা একদম লো হিটে রেখে 40 থেকে 50 মিনিট আমি এই কেকটা বেক করে নিব। এর মধ্যেই কেকটা খুব সুন্দরভাবে বেক হবে। কেকটা হতে হতে আমি এখানে মালাইটা রেডি করে নিচ্ছি। এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর তার মধ্যে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তার সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা বেশিক্ষণ ধরে জাল করে ঘন করা লাগবে না, দুধ অল্প সময়ের মধ্যে ঘন হয়ে যাবে। আপনারা যদি গুঁড়া দুধ না দিতে চান তাহলে তরল দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন। দুধ জাল করে ঘন করতে হবে, ঠিক সেই পরিমাণ করে কিন্তু দুধটা নিতে হবে। আমি এখানে মালাইয়ের মিষ্টির জন্য কনডেন্সড মিল্ক অ্যাড করে দিচ্ছি। কনডেন্সড মিল্ক অ্যাড করলে তাহলে এই মালাইটা অনেকটা ক্রিমি মতো হয়। আপনারা চাইলে কিন্তু কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারবেন। এবার দুধটা নাড়াচাড়া করে দেখুন আমি দুধের মালাইটা এরকম ঘনত্ব করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করলে মালাইটা কিন্তু কেকের মধ্যে প্রবেশ করবে না, এই জন্য মালাই এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। মালাইটাকে আমি এবার একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব। এদিকে আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা আসলে কেমন হয়েছে। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। কেকের ভেতরটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টিকটা একদমই ক্লিয়ার এসেছে, তার মানে কেকের ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই কেকটা আমাদের সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হাতে সহ্য পায় এমন গরম থাকা অবস্থায় কেকটা আমি মোল্ড থেকে আউট করে নিব। এই জন্য একটা ছুরি দিয়ে কেকের এই সাইডগুলো এভাবে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই মোল্ড থেকে আউট হবে। তো ভিউয়ার্স দেখুন, ডিম, টক দই আর ওভেন ছাড়াই কত সহজভাবে কত সুন্দর কেক তৈরি করা যায়। আপনারা ঘরে যখন তখন এইরকম কেক তৈরি করে কিন্তু বাচ্চাদের দিতে পারবেন। বাচ্চাদের স্কুল টিফিন, বিকেলের নাস্তায় এভাবে কেক তৈরি করে খেতে পারবেন। আর বিশেষ কোনো অকেশনে মালাই কেকটাও তৈরি করে নিতে পারেন। তো এই তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা যেহেতু মালাইয়ে দিব এই জন্য কেকটা আমি এখন আর কাটছি না, একটা কাঁটা চামচ দিয়ে এই কেক এভাবে কেচে নিচ্ছি, এতে করে মালাইটা খুবই দ্রুত কেকটাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, আপনাদের মালাই কেক বেশি পছন্দ নাকি শুধু কেক পছন্দ, এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন ভালোভাবে কেচে নেওয়ার পর আমি মালাইটা দিয়ে দিচ্ছি, আর মালাই দেওয়ার সঙ্গে সঙ্গে কেকটা কেমন করে মালাইটা অ্যাবজর্ব করছে। মালাই দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মালাইটা খুব সুন্দরভাবে কেকটা অ্যাবজর্ব করবে। আর এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে কেকের সাইডটা এভাবে তুলে দিচ্ছি, আর দেখুন কেকটা কত সুন্দরভাবে মালাইটা টেনে নিয়েছে। আর এই পর্যায়ে দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। 2 মিনিট পর পর কেকের উপরে আমি মালাইটা এইভাবে ঢেলে দিয়েছি মোট 3 বারে। কেকের উপরে মালাই ঢালার সময় মালাইটা হবে ঠান্ডা, কুসুম গরম হলে সমস্যা নেই, কিন্তু কেকটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। এভাবে মালাই ঢালার পর কেকটাকে অবশ্যই 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। এর মধ্যে কেক খুব সুন্দর করে মালাই শুষে নিবে আর তুলোর মতো নরম তুলতুলে হবে। আমার হাতে সময় না থাকার কারণে আমি আপনাদের এখনই কেটে দেখিয়ে দিচ্ছি। আর তারপরেও এই মালাইটা এতটা নরম জুসি হয়েছে, খেতে অসাধারণ লেগেছিল। রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ভিউয়ার্স ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।